নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি ঘরে থাকা কিছু সবজি দিয়ে এই নিরামিষ রেসিপিটা। আসুন দেখে নিন কীভাবে আমি বানালাম। কড়াতে দিয়ে দিলাম তেল, অল্প নুন, হলুদের গুঁড়ো, তেলটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটা কাঁচকলাকে আমি এরকম সরু করে কেটে নিয়েছি। সমস্ত কলাটা দিয়ে ভেজে নিতে হবে। কলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কলাটা তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি এরকম মোটা মোটা সাইজের আলুগুলো কেটে সমস্ত আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেগুন। সমস্ত কিছু সবজিগুলো আমি ভালো করে এই রকম মোটা করে কেটে নিয়েছিলাম। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি এবার তুলে নেব। ওই একই কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম সজনে ডাঁটা। এরকম লম্বা করে আমি ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম। সমস্ত সজনে ডাঁটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি এটা ঢাকা দিয়ে ভাজিনি, আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন। তবে ডাঁটা বেশি ভাজলে হবে না, সজনে ডাঁটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে। আমি ডাঁটাগুলো তুলে নিলাম, আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, মধ্যে দিলাম 5 ফোড়ন, তেজপাতা একটা, আর লঙ্কা 3টে, ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা 3টে। এবার ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরা, আদা বাটা, আর গুঁড়ো মশলা হিসেবে এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশ পরিমাণে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি আর আলু দিয়ে সমস্ত কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই রকম সবজি যদি আপনারা নিরামিষ দিনে একবার বানান, মন চাইবে বারবার বানিয়ে খায়। তো টেস্টটা খুবই সুন্দর হয়। বেশি কিছু মশলাও লাগে না, সামান্য কিছু মশলা আর সবজি দিয়েই হয়ে যায় এরকম একটা সুন্দর রেসিপি। মশলার সাথে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, কলা ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরকম অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিন এত সুন্দর একটা সবজি দিয়ে রেসিপি। সবজিটা যদি আপনাদের কাছে রান্না ভালো লাগে, একটা লাইক আর একটা কমেন্ট।